এই ভিডিওতে উইল বি ডিসকাসিং আ মেজর টপিক, সেটা হচ্ছে যে ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ তো কমপ্লিটেড হয়ে গেছে এবং তার সাথে সাথে ডাব্লিউপিএসসি তাদের তথাকথিত সো কল্ড কোশ্চেন পেপার, যেটা চারটে শিফটের কোশ্চেন পেপার কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে। এবার সব থেকে বড় কথা হচ্ছে যে মেইনস বা পার্ট টুর জন্য আমরা কীভাবে প্রিপারেশন নেব এবং সময় বা টাইম কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি ইন মেইনস এক্সামিনেশন। সময় সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তো তার জন্য কীভাবে প্রস্তুতি নেবে তোমরা, এবং তার সাথে সাথে 2019-এর ক্লার্কশিপেরও কিন্তু থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। 0.33 মার্কসের জন্য কিন্তু লোকের চাকরি চলে যায়। 0.33 মার্কসের কারণেও কিন্তু লোকজনের চাকরি হাতছাড়া হয়, এবং সেরকম একটা কিন্তু চরম উদাহরণ অনেক রয়েছে আশেপাশে। তো এই শিক্ষা থেকে কিন্তু আমাদের, বা এই ইনসিডেন্ট থেকে কিন্তু আমাদের শিক্ষাগুলো নিতে হবে। ঠিক আছে? তো কীভাবে নিজেকে মেন্সের জন্য প্রস্তুতি করবে, এই ভিডিওতে আমরা সেই ব্যাপারে সম্পূর্ণ অ্যানালিটিক্যাল আলোচনা করব। প্রথম কথা হচ্ছে সিলেবাস ফর মেইনস। মেইনসে কী রয়েছে? খুবই একটা সাদামাটা মেইনস পরীক্ষা হয় বা পার্ট 2 পরীক্ষা হয় ক্লার্কশিপে, যেখানে পার্ট 2-র সাথে সাথে পার্ট 1-এর নাম্বারও কিন্তু অ্যাড হয়। এবং পার্ট 1-এ কেন তোমাদের কাট অফের থেকে 10 বা 15 বেশি রাখতে হয়, মিনিমাম 10+ রাখতে হবে, সেটা সম্বন্ধেও কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, যেটা তোমরা আই বাটনে কিন্তু, যেটার লিঙ্ক তোমরা এখন পেয়ে যাবে, এবং তার সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও কিন্তু সেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। দুটো পেপারে বা দুটো সেকশনে তোমাদের পরীক্ষা হবে। গ্রুপে ইংলিশ, যেখানে রিপোর্ট রাইটিং থাকবে, কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হবে, কিছু টপিক দিয়ে দেওয়া হবে, সেই টপিকের ওপরে ইংরেজিতে রিপোর্ট রাইটিং, প্রেসি বা সারাংশ লিখন ইংরেজিতে, এবং তার সাথে সাথে ট্রান্সলেশন ইংলিশ থেকে বেঙ্গলিতে। ঠিক আছে? বেঙ্গলি থেকে ইংলিশে, ইংলিশ পেপারে হয় বেঙ্গলি, হিন্দি বা যার যেটা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেশন থাকে ইংলিশ পেপারে, আর বেঙ্গলিতে উল্টোটা থাকে, অর্থাৎ ইংলিশে দেওয়া থাকে সেখান থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন করতে হয়। এই জায়গাটা কিন্তু স্টুডেন্টদের কাছে একটুখানি কঠিন হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে প্রপার ট্রান্সলেশন করাটা, গ্রামাটিক্যাল এরর যতটা সম্ভব কম করে ট্রান্সলেশন করাটা, এবং ইংরেজি সম্পূর্ণটা লেখা, মানে রিপোর্ট থেকে শুরু করে সব কিছু গ্রামাটিক্যাল এরর বাদ দিয়ে লেখাটা। ঠিক আছে? বেঙ্গলি পেপারে কি হয়, সেম জিনিস থাকে, রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন রচনা। দুরকম প্রতিবেদন হতে পারে, সম্পাদকীয় প্রতিবেদন আর সাধারণ প্রতিবেদন। সেমভাবে সারাংশ রচনা থাকে, এবং এখানেও কিন্তু ট্রান্সলেশন থাকে। সারাংশতে অনেক সময় প্রেসি শিট দেওয়া হয়। ঠিক আছে? আগের বছর কিন্তু প্রেসি শিট দেওয়া হয়নি, অর্থাৎ এরকম একটা শিট দেওয়া হয় যেখানে বক্স করা থাকে, সেখানে তোমাদের প্রেসি বা সারাংশ লিখতে আগের বছর কিন্তু দেওয়া হয়নি। এটা স্ট্যান্ডার্ড কিন্তু মাধ্যমিক এক্সামিনেশনের মতো থাকে। এইবার প্রবলেম নাম্বার 1 কোথায় হয় স্টুডেন্টদের, সেটা আমি প্রথমে বলি। ঠিক আছে? প্রবলেম নাম্বার 1 যেটা হবে সেটা হচ্ছে, তোমাদের সকলের কথা মাথায় রেখে মাত্র 599 টাকায় লঞ্চ করা হলো ক্লার্কশিপ ডেসক্রিপটিভ গাইডেন্স প্রোগ্রাম। এই 4 মাসের কোর্সে তোমরা পেয়ে যাবে লাইভ এবং তার সাথে সাথে রেকর্ডেড ক্লাস, 10টা ফুল লেন্থ মক টেস্ট, 20টা স্মল মক টেস্ট, আমাদের অফলাইন সেন্টারে এসে মক দেওয়ার ব্যবস্থা, এবং তার সাথে সাথে কমন স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন। প্রবলেম নাম্বার 1 যেটা হবে স্টুডেন্টদের, সেটা হচ্ছে প্রথম প্রবলেম হবে ইংরেজিতে গ্রামাটিক্যাল এররগুলোকে শোধরানো। অর্থাৎ প্রেসিতে তুমি কতটা গ্রামাটিক্যাল এরর লিখছো, রিপোর্টে কতটা গ্রামাটিক্যাল এরর, এই জিনিসগুলো কিন্তু শোধরানোটা একটা বিশাল সমস্যার বিষয় কিন্তু সাধারণ স্টুডেন্টদের কাছে হয়ে দাঁড়ায়। এবার 6টা রাইটিং তোমাকে কিন্তু 1 ঘন্টার মধ্যে লিখতে হবে। এইটা হচ্ছে সবথেকে টাইম ম্যানেজমেন্টের বড় বিষয়। 6টা রাইটিং আমাকে 1 ঘন্টায় লিখতে হবে, মানে গড়ে পত্তায় 60 মিনিটসে 6টা রাইটিং, এক একটা রাইটিংয়ে 10 মিনিট করে। অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করা, একটু ভাবনা চিন্তা করা, একটু জল খাওয়া, একটু ওয়াশরুমে যাওয়া, এগুলোতেও যদি আমি 10 মিনিট বাদ দিই, তাহলেও কিন্তু আমার মোটামুটি একটা রাইটিংয়ের জন্য 8 থেকে কিন্তু 8.5 মিনিট টাইম অনলি পড়ে থাকে। তো তোমাদের কিন্তু এই জায়গাটা ভালো করে একটু অ্যানালাইজ করতে হবে, এবং জিনিসটা নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। রিপোর্টেই কিন্তু 15 মিনিটস বেরিয়ে যাবে, রিপোর্ট রাইটিংয়ে দুটো। প্রেসি রাইটিং যতটা সম্ভব তাড়াতাড়ি, কেন প্রেসি জেনারেলি দেওয়া হবে হচ্ছে 100 থেকে 150 ওয়ার্ডসে। প্রেসি আমরা জানি বা সারাংশ জানি 1/3 লিখতে হয়, মানে খুব বড় জোর হলে সারাংশটা 40 শব্দের হবে। ঠিক আছে? তো 40 শব্দের সারাংশ আমাকে কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যে লিখে নিতে হবে।
এই দুটো জায়গায় কিন্তু আমাকে সময় বাঁচাতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি এক্সাম কোনো মতে পাস করবো না। 6টা যদি না লিখে আসতে পারি এই কম্পিটিশনের বাজারে কিন্তু আমরা কোনো মতে পাস করতে পারবো না। এটা কিন্তু তোমরা ডে 1 থেকে মাথায় রাখবে। আরও অনেক বিষয় আছে যেগুলো এক এক করে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমি ডিসকাস করব। এবার ডেসক্রিপটিভের জন্য তোমরা কি করবে, কিভাবে প্রস্তুতি নেবে? প্রথমত তোমাদের সকলের কথা মাথায় রেখে মাত্র 599 টাকায় লঞ্চ করা হলো ক্লার্কশিপ ডেসক্রিপটিভ গাইডেন্স প্রোগ্রাম। এই 4 মাসের কোর্সে তোমরা পেয়ে যাবে লাইভ এবং তার সাথে সাথে রেকর্ডেড ক্লাস, 10টা ফুল লেন্থ মক টেস্ট, 20টা স্মল মক টেস্ট, আমাদের অফলাইন সেন্টারে এসে মক দেওয়ার ব্যবস্থা এবং তার সাথে সাথে কমন স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন। হচ্ছে ডেসক্রিপটিভের জন্য ডেইলি একটা করে নিউজ পেপার পড়ো। ডেইলি বাংলা এবং ইংরেজি দুটো নিউজ পেপার তোমরা পড়া স্টার্ট করো। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, যেটা পিএসসির ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। পিএসসির ওয়েবসাইটে না পেলেও গুগল সার্চ করলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে, বা বিভিন্ন বই পাওয়া যায়, সেখান থেকে দেওয়ার চেষ্টা করো। লেখার স্পিড বাড়াও, লেখার স্পিডটাকে ইনক্রিজ করো। প্রথমে 6টা রাইটিং লিখতে তোমার কিন্তু 90 মিনিটস লাগবে, কারো 120 মিনিটস লাগবে, সেটাকে কিন্তু কমিয়ে রিডিউস করে 60 মিনিটসে আনতে হবে। এটা হচ্ছে মেজর ফ্যাক্টর। লাস্ট বাট নট লিস্ট, গ্রামাটিক্যাল এরর যাতে না হয় তার জন্য কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করো। আরেকটা বিষয় হচ্ছে বাংলা পেপারে বা সেকশন বিতে ভাষা সিলেকশন বা শব্দ, সেই শব্দগুলোকে কিন্তু ভালো করার চেষ্টা করো। মানে তুমি আরও বেটার কি শব্দ ইউজ করতে পারো যাতে তোমার লেখাটা আরও আকর্ষণীয় হয় এক্সামিনারের কাছে, সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে। গত বছর ইউআর ক্যাটাগরিতে কি হয়েছিল? ইউআর ক্যাটাগরিতে কিন্তু যে আমাদের কাট অফ ছিল মেইনসে, মোস্ট প্রবাবলি সেটা, আমি যদি ভুল না হই, 137 কাট অফ ছিল। আমি নিজে পার্সোনালি কিন্তু 136.33 পেয়ে কিন্তু আটকে গেছিলাম, ঠিক আছে? এবং যথেষ্ট আগের লিস্টে নামও আছে। 136.33 আমার পার্ট 1-এ কিন্তু 82 ছিল গতবারের এক্সামিনেশনে, ঠিক আছে? যেটা যথেষ্ট মানে অ্যাভাব অ্যাভারেজ নাম্বার। স্টিল কিন্তু ডেসক্রিপটিভ ভালো লিখেও কিন্তু নাম্বার পাওয়া যায়নি। কেন? সেটা তোমাদের নিশ্চয়ই আর বলার প্রয়োজন নেই যে ডেসক্রিপটিভে কিন্তু বিভিন্ন টিচার বিভিন্নভাবে কোনো রকম একটা প্রপার মেনটেন করে কিন্তু নাম্বার দেওয়া হয়নি। এবছরও সেটা হতে পারে, সেটা ভেবে কিন্তু আমাদের এটা প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা ভাবছো যে তোমরা ভালো করে প্রিপারেশন নেবে, তাদের জন্য ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ রাইটিং প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, যেটার ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি নক করো বা পিং করো বা মেসেজ করো, তাহলেও কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। খুবই স্বল্প মূল্যে তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে, যেটা তোমরা কিন্তু নিতে পারো নিজেদের ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস করার জন্য, নিজের প্রিপারেশনটাকে আরও অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ। তোমাদের সকলের কথা মাথায় রেখে মাত্র 599 টাকায় লঞ্চ করা হলো ক্লার্কশিপ ডেসক্রিপটিভ গাইডেন্স প্রোগ্রাম। এই 4 মাসের কোর্সে তোমরা পেয়ে যাবে লাইভ এবং তার সাথে সাথে রেকর্ডেড ক্লাস, 10টা ফুল লেন্থ মক টেস্ট, 20টা স্মল মক টেস্ট, আমাদের অফলাইন সেন্টারে এসে মক দেওয়ার ব্যবস্থা এবং তার সাথে সাথে কমন স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন।